আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করছি আপনারাও সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমার বাবাটার ভিডিও দিয়ে সকালটা শুরু করলাম। ও হচ্ছে কিচেন রুম থেকে একটু পরে গিয়ে একটা কোটা নিয়ে আসে। ও ভাবে যে এই জিনিসটা হয়তোবা খাওয়া যাবে। বিস্কিটের কোটাও থাকে, মুড়ির কোটা থাকে, তেজপাতা অথবা আরও বিভিন্ন ধরনের শুকনা জিনিসের কোটা থাকে। তো ও তো জানে না যে এগুলা খাওয়া যাবে নাকি। তো ও বিস্কিট মুড়ির কোটা আনে বেশি, বাট ওগুলা না পেলে ও হচ্ছে তেজপাতা, তারপর পাঁচফোড়ন, আরও বিভিন্ন ধরনের কোটা নিয়ে ও এটা খোলার জন্য ট্রাই করে, আমাদেরকে দেয়। তো আমরা হচ্ছে খুলে দিলে ও ছিঁড়ে ফেলে, আবার কতক্ষণ মুখে দিয়ে চাবায়। আর এখানে হচ্ছে কাজের খালা আমার শাশুড়ি যা মাছ কাটছে, আর আমি এদিকে রান্না করছি। আর যেই কথাটা হচ্ছে আমার থাম্বনেইলে লিখেছিলাম সেটা হচ্ছে আমার খুব 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 একজন কাছের ইউটিউবার, হচ্ছে কাছের বলতে গেলে পছন্দের ইউটিউবার হচ্ছে নিশি চ্যানেস্টের নিশি আপু। সরি, নিশি আপু না, নিশি বুবু। কিউটি পাই অ্যামেলিয়ার আম্মুই হচ্ছে নিশি আপু। তো আমার অনেক পছন্দের একজন মানুষ, পছন্দের একজন ইউটিউবার বলতে পারেন। তো পার্সোনালি আমি ওনাকে ফলো করি আজকে অনেক বছর ধরে, বাট কখনো কমেন্ট করা হয়নি। কিন্তু যেদিন আমি ফার্স্ট কমেন্ট করেছি সেদিন উনি রিপ্লাই দিয়েছে। এরপরেও কমেন্ট করেছিলাম, উনি লাভ রিয়েক্ট দিয়েছে। তো আসলে পছন্দের মানুষ থেকে এই ছোটোখাটো একটু উপহার অথবা একটু মোটিভেশন পেলে, কমেন্টের রিপ্লাই পেলে, একটু লাইক কমেন্ট পেলে আসলে অনেক ভালো লাগে। যদিও বা সেটা আমার চ্যানেলে না হোক, উনি আমার কমেন্টে রিপ্লাই দিয়েছে, কমেন্টকে লাইক করেছে, লাভ রিয়েক্ট দিয়েছে, এটাই তো অনেক, তাই না? বলতে গেলে তার সব জিনিস আমি ফলো করি। তো অনেকে আবার এটা ভাববেন যে ফলো করে হয়তো বা নিজেও অ্যাপ্লাই করেন। আসলে যাদেরকে মানুষ ভালোবাসে, ভালো লাগে যাদের কাজ, তাদেরকেই ফলো করাটা স্বাভাবিক। তাদের কাজ নিজের ভিতরে ধারণ করা, নিজের জীবনে অ্যাপ্লাই করা, সেটাও স্বাভাবিক। তো আসলে যে যেভাবে নেয়, এটা আসলে কোনো কপি না, নকলও না। অনেকের কাজই দেখা হয়, অনেকের ভিডিও দেখে অনেক কিছু শিখি, অ্যাপ্লাই করা ট্রাই করি। তো ওই সবের মধ্যে নিশি বুবুর ভিডিও বলেন, তার কথার ধরন, তার ভিডিওর ধরন, তার বাচ্চা লালন পালন, সংসার সামলানো, রান্না বাড়া, প্রত্যেকটা জিনিস আমার অনেক ভালো লাগে। তো সেই মানুষটা যখন একটা লাভ রিয়েক্টই দিক না কেন, সেটা আমার কাছে অনেক কিছু, অনেক দামি কিছু আমি বলবো। কারণ আমি আসলে তাকে কমেন্ট করিনি কখনো, যে উনি যদি কমেন্টে রিপ্লাই না দেয় তো হয়তো আমার খারাপ লাগবে। তো সেজন্য দেখে গিয়েছি সবসময়, বাট কমেন্টে রিপ্লাই দেওয়াতে আমার তো খুশিতে নাচতে ইচ্ছে করছিল। যাই হোক, আপুর পরিবারের জন্য, আপুর সন্তানদের জন্য, ভাইয়ার জন্য, সবার জন্য অনেক দোয়া রইল। আর হচ্ছে দেখতে দেখতে আমার ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছে। রান্নাবাড়া শেষ করে রান্নাঘরের কিছু জিনিসপত্র ছিল যা হুইল দিয়ে গরম পানি দিয়ে আমি মেজে নিয়েছি, আমি শেষ করতে পারিনি। তো শেষের কিছু আবার আমার ভাবি এসে করেছে। তো সন্ধ্যার পরে নাস্তা খেয়ে একটু চা খাচ্ছিলাম। তো আমার বাবাটা ঘুমাচ্ছিল, ওকে একটু ভিডিওতে নিলাম। আর রাতে যখন ভয়েস দিচ্ছিলাম তখন আইসক্রিম খাচ্ছিলাম, যেহেতু ঠান্ডা গরম দুটোই পড়ছে। তো আইসক্রিম খাচ্ছিলাম আর ভয়েস দিচ্ছিলাম। এটা ট্যাঙ্ক আর হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে বসিয়ে দিয়েছিলাম মিক্স করে ডিপ ফ্রিজে। তো আমার জন্য আর আমার জায়ের জন্য বসিয়েছিলাম। তো খাচ্ছি আর ভয়েস দিচ্ছি।